এই যে আপনাদেরই বলতেছি, এত কষ্ট করে যে 3 মিনিটের ভিডিও তৈরি করি, কেন আপনারা দেখেন না? ইনুস আঙ্কেলের কাছে কিন্তু আপনাদের নামে বিচার দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। এই যে কিছুদিন হচ্ছে আমার বড় ভিডিওতে একদমই ভিউজ নেই। আমার কাছের যে মানুষগুলা রেগুলারই আমার বড় ভিডিও দেখতো এবং সুন্দর সুন্দর কমেন্ট করতো, কারো কোনো কমেন্টই পাচ্ছি না, কেউ ভিডিও দেখে না। এই জন্য রেগুলার আর ভিডিও দিই না, মাঝে মধ্যে ভিডিও দিই। এই যে 3 মিনিটের একটা ভিডিও করতে গেলে যে কত টাইম লাগে, এডিটিং দিয়ে এত সময় আর এত পরিশ্রম লাগে, এইটা যদি কেউ সম্পূর্ণ না দেখে, ভিউজ না আসে, তাহলে কি আর ভিডিও বানাইতে ইচ্ছা লাগে? আপনারাই বলেন। তারপরও মাঝে মধ্যে দেওয়া হয়, না দেখলেও তো আর জোর করে কাউকে দেখানো যায় না। এই তো আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটাকে আমি ফার্স্টে ভেজে তার মধ্যে লাউ আর আলুটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। চিংড়ি মাছ যেহেতু ভাঙে না, এর জন্য আমি আগেই ভেজে ওটার মধ্যেই লাউ দিয়ে দিয়েছিলাম। তারপরে লবণ, হলুদ, মরিচ সবকিছু দিয়ে আবারও কষিয়ে নিচ্ছিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউটা কিন্তু আসলেই অনেক মজা লাগে। কার কার কাছে লাউ চিংড়ি অনেক পছন্দ, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবকিছু কষিয়ে নিয়ে আমি কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছিলাম। অন্য চুলায় আমি ফার্স্টে চাল কুমড়া ভেজে নিয়েছিলাম, তারপর চাল কুমড়ার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম। তো কষানোর পরে লাউতে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। এই যে আমার চাল কুমড়ো ভাজিটাও হয়ে গিয়েছে, লাউটাও আমার প্রায় শেষ। এজন্য আমি ফোড়ন করা যে মশলাটা আছে, ওই মশলাটাই লাস্টে দিয়ে দিয়েছিলাম। এভাবে ফোড়ন করা মশলাটা আমার অনেক ভালো লাগে। অনেকেই আছে বাটা মশলা দেন, আসলে দুইটার স্বাদ দুই রকমের। তো আমার রান্না শেষ, এইটুকুনো ভিডিও নিয়েছিলাম, আর কোনো রান্নার ভিডিও নেইনি। তারপরে বিকালে একটু টিভি দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম। পরে ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি, ছাদ থেকে ঘুরে আসি, কারণ বাহিরে ভালোই বাতাস হচ্ছিল। বিকালে বাহির থেকে এসে এই তো সন্ধ্যায় একটু নুডলস রান্না করেছিলাম। তারপর রাতে আমার হাজবেন্ড হঠাৎ করে আমাকে কিছু ফুল আর কিছু চকলেট, শ্যাম্পু, কন্ডিশনার, এগুলা একটা মেহেন্দি এনে দিয়েছিল। কারণ আমি একটু অভিমান রাগ করেছিলাম, এজন্য সে আমাকে এগুলা কিনে দিয়েছিল। আসলে রাগ করলে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে তো মাঝে মধ্যে রাগ করাই যায়, তাই না? আসলে পৃথিবীতে কেউই পারফেক্ট না, পারফেক্ট করে নিতে হয়। আমি অন্যায় করি, আমি আবার রাগ হই, আবার আমাকেই সরি বলতে হয়, আবার আমাকেই গিফট করতে হয়, তাই না? অনেক দারুণ না ব্যাপারটা? আপুরা তোমরা কারা এরকম করো, আর ভাইয়ারা তোমাদের সব এইগুলা মেনে নেয়? কমেন্টে জানিয়ে যাবা কিন্তু। আমি